হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আজকে আমি আপনাদের সাথে একটা কোফতা কারি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলা আর কাতল মাছ দিয়ে। কাতল মাছের জায়গায় আপনারা রুই মাছও নিতে পারেন। আমার কাছে রুই মাছ ছিল না, কাতল ছিল। সো আমি কাতল মাছ দিয়েই করব। এই রেসিপিটি করতে খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই। ঘরে থাকা যেসব মশলাগুলো আছে, বেসিক মশলা, সেগুলো দিয়েই করা যাবে। শুধু সাথে 2টা বাড়তি জিনিস অ্যাড করতে হবে। টক দই, যেহেতু টক দইটা আমাদের ঘরে সব সময় থাকে না। আরেকটা হচ্ছে আমন্ড। আমি এখানে আমন্ড নিয়েছি, আপনারা চাইলে ক্যাশু নাট নিতে পারেন, আবার নর্মাল চীনাবাদামটাও নিতে পারেন। আমন্ডটাকে 3-4 ঘন্টা ভিজায় রেখে তারপর হচ্ছে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। আর টক দইটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। কাঁচা কলা আর মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আলাদা আলাদা করে, একসাথে দিইনি, আলাদা আলাদা 2টা পাতিলে সিদ্ধ করেছিলাম। সেদ্ধ করার পরে ঠান্ডা হয়ে আসলে আমি মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। আর কলা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার কারণ হচ্ছে কলাটা একটু আঠালো আঠালো হয়ে যাবে, যেটা একসাথে বাইন্ড করতে খুব হেল্প করবে। তারপর হচ্ছে আমি সবগুলো একসাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা, ধনে পাতা কুচি, একটু কাঁচামরিচ, তারপরে একটু জিরার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে হাতে এটাকে মেখে ডুবা তেলে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করার পর দেখেন ভেতরটা একদম কীরকম সুন্দর হয়েছে। এটা অন্য একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে আগে যে তেল দিয়ে কোফতা ভেজেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো কিছুটা তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, ব্রাউন হয়ে আসলো, তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে পেঁয়াজ রসুনের আদার গন্ধটা না থাকে। গন্ধটা যখন চলে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে টক দইয়ের মধ্যে সাথে যেই হলুদ, ধনিয়া, গরম মশলা পেস্ট ছিল, পাউডারগুলো ছিল, সেগুলো একসাথে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করলাম। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ টক দই থেকে অলরেডি পানি উঠবে, সেই পানিটা দিয়েই আমি মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে তখন আমি যে আমন্ডের পেস্টটা আগে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার ভালো করে কষাইলাম। এর মধ্যে আমি আবার একটুখানি টমেটো সস অ্যাড করেছিলাম। সসটা দিলে একটু ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছিলাম। তখন ঢেকে দিলাম। ঢেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি আগে থেকে ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো দিয়ে ভালো করে মিক্স করলাম একসাথে, আলতো হাতে করলাম যাতে ভেঙে না যায়। তারপর আমি 1 কাপের মতো কুসুম গরম দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নিলাম। তারপর হালকা একটু ঢেকেও দিয়েছিলাম, কিন্তু খুব বেশিক্ষণ ঢাকিনি, কারণ যেহেতু মাছ খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি আলতো হাতে এটা নাড়াচাড়া করে চুলাটায় হালকা একটু মিডিয়াম করে দিয়ে বাড়ায় দিয়েছিলাম। তারপর কাঁচামরিচ, গরম মশলার পাউডার, একটু চিনিও দিয়েছিলাম। চিনিটা দিলে হয় কি, টেস্টটাকে একটু এনহ্যান্স করে, এর জন্য চিনিটা দেওয়া। এই যে হয়ে গেছে আমার কোফতা কারি। এটা খুব সহজ, ইজি একটা রেসিপি, সবাই পারেন, সবাই করে খায়েন, আবার ভাল লাগবে আপনাদের। তো আমি আজকে একটু পোলাও করেছিলাম, পোলাওর সাথে খাইলাম। চাইলে এটা পরোটার সাথেও খাওয়া যায়। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানায়েন। ভালো লাগলে লাইক দিয়ে দিয়েন, কমেন্ট করেন প্লিজ, শেয়ার করেন, চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকেন। বাই বাই।